দাদা, বুঝলে? হ্যাঁ তো ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? রাগ ফেলে দাও, ওয়াক থু করে ভাই। ওয়াক থু করে দিলাম। আহা, ওদিকে ফেলো, আমার মুখের ওপর নয়। দেখলে কিরম আমাদের লোকের ওপর অত্যাচার করছে। আর ওই দেখো সামনে ওই যে মানে আমাদের রাজার রাজমুকুট। পুরো পশুদের ঘেন্না নয়, ওদের বাঁচতে হয় ভালো। এদের কিভাবে শায়েস্তা করতে হবে তার প্ল্যানটা একটু বলো। ভোকতালি, দেখো এক কাজ করা যাক, আমরা ছদ্মবেশে ওদের সঙ্গে মিশে যাই আর বলবো যে আমরা এক নাটক কোম্পানি থেকে এসেছি আর সুযোগ বুঝেই শাহী মুকুটটা নিয়ে নেব। মানে তুমি সামলে নেবে না? তাহলে আমি আসি এখন, আমার ওষুধের সময় হয়ে এলো। দাঁড়াও, এ নাও ওষুধ। যদি এই তরোয়ালটা জ্যাম না হতো না, তাহলে আমি তোমার মা। কি 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 বলছো তুমি? বলো বলো, কি বলছো আমাকে বলো। তোমার মাথা একটু ব্যথা করছে, টিপে দিতাম না? চলো জামা কাপড় বদলাই, আমাদের কাছে নাটকের সরঞ্জামও আছে। ভয় পেয়ে যা ড্রামা করছেন, তাতে ড্রামার জিনিস তো আপনার কাছে থাকবে। চলো বন্ধুরা, আমরা তৈরি হইনি। আপনাদের সবাই মনোরঞ্জন করতে। দাঁড়াও, কারা তোমরা আর কোথায় যাচ্ছ? নাটক কোম্পানি, আর আমরা মুকুট নিয়ে যেতে এসেছি। ও বলতে চাইছে আমরা নাটক কোম্পানি থেকে এসেছি। আর সর্দারের যদি আমাদের পারফরমেন্স ভালো লাগে তাহলে পুরস্কার দেবেন। কোনো প্রশ্ন নেই তো আপনার? হ্যাঁ, প্রশ্ন আছে, তল্লাচি নাও এদের। সর্দার কিছু পাইনি। আসতে দাও এদের। বাপরে, সর্দারের জয় হোক। আরে এরা আবার কে? গুপ্তচর নয় তো এরা দাদা? আপনি কি করে জানলেন যে আমরা গুপ্তচর? আমরা তো মেকআপও করে আছি। না, আমরা তো মনোরঞ্জন করতে এসেছি। আচ্ছা, মনোরঞ্জন করতে এসেছো? আমি ভাবলাম মেম্বার বানানোর কোম্পানি থেকে এসেছো। তুমি 4 জনকে বানাও, তারপর ওরা 8 জনকে বানাবে, তারপর 16 জন, তারপর 32 জন। এর বেশি তো আমিও গুনতে জানি না। তোমরাও একটা যোগ শোনাও। একবার না একটা হাতি ছিল। না না, হাতি নিয়ে নয়, অন্য একটা যোগ শোনাও। একবার না একটা পিঁপড়ে ছিল। না না, পিঁপড়ে নিয়েও না, অন্য কিছু শোনাও। তাহলে ঠিক আছে, আজ এইটুকুই থাক। এটা ভালো ছিল, দেখলে হাসিও পেলো। তোমার গোফটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বারবার গোফটাকে টাচ করছো কেন দাদা? এই সবে গোপটা লাগালাম তো, তাই একটু। গোফের ক্রিম এক্ষুনি লাগিয়েছে, তাই একটু ঘষছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে করো মনোরঞ্জন। তো পেশ করছি আপনাদের সামনে শহরের এক খুব বড় ডান্সার, রূপা দিদি। ভালো সুযোগ হানি, চল খরগোশগুলোকে এখান থেকে মুক্ত করতে হবে।
এখানে তো এমন কেউ নেই যে বলবে বাসন্তী এই ডগিদের সামনে নাচিস না, কারণ এরা সবাই হলো হুলো বেড়া। কোনো প্রশ্ন? যদি আমার তরোয়ালটা জ্যাম না হতো না, এই হুলোগুলোর মজা দেখিয়ে দিতাম আমি, আর আমার রাজমুকুট নিয়ে নিতাম। এই তলোয়ার সত্যি সত্যি জ্যাম, নাকি এই অবস্থায় বাহানা বানাবার জন্য রেখেছো? আরে নাচ কেন থামালে রূপা দিদি? নাচো, আরো নাচো। হ্যাঁ, আবার নাচছি।